সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? রিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। বাট একটু আতঙ্কেও আছি, কারণ আজকে হচ্ছে রেমাল ঝড়। তো কি হবে কি হবে না ওটাই ভেবে আজকের দিনটা কাটছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 5টা, আর আজকে হচ্ছে রবিবার। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে ছাদে এসেছি। তো এসে দেখছি প্রচুর মেঘ, চারিপাশে মেঘ আর হাওয়া দিচ্ছে। তো ছাদে এসেছি কারণ কোথাও কোনো কিছু ভিজে যাবে কি না সেটা দেখার জন্য। ঝড় হলে তো কত রকমের ক্ষতি হয় না, ওগুলো মানে কোথাও কিছু ক্ষতি হবে কি না সেটাই দেখতে এসেছিলাম। আর পরে ঝড়ের সময় কী হবে সেটা তো জানা যাচ্ছে না আগের থেকে, তাই একটু সব গুছিয়ে রাখার জন্য উপরে এসেছিলাম। আর সিঁড়িঘরে রেখেছিলাম আগের দিনে যে জামা কাপড়গুলো, ওগুলো ভাঁজ করা হয়নি, তো ওগুলো এই যে নিচে নিয়ে এসেছি আর এখন ভাঁজ করে রাখছি। আর যেহেতু আজকে ঝড়, তো তার জন্য খুব সকাল সকাল উঠলাম যাতে সব কাজকর্ম সেরে, বৃষ্টি শুরু হলে তো আর রক্ষে নেই কখন বৃষ্টি ছাড়বে। এদিকে ঝোড়ো হাওয়া বইবে, বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে। ওর জন্য দেখলাম সকাল সকাল কাজকর্ম সব সেরে শুয়ে বসে থাকবো, কি হয় সেটাই দেখার জন্য। এদিকে ছেলেকে বারবার ডাকছি ঘুম থেকে উঠছেই না, কারণ ওর আজকে 10:30 নাগাদ পড়া আছে। তো বলছে, মা যেদিন আমার সকালে পড়া থাকবে না আমাকে ডেকো না, আমি একটু শোবো। তো অনেকবার ওকে এদিক ওদিক করার পরও উঠছে না, শুয়েই আছে। আর এই যে দেখো বন্ধুরা, আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তাও বাইরে যখনই বেরিয়েছি তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন তোমাদের দেখালাম না আকাশে খুব মেঘ হয়েছে, আর এই দেখো বলতে বলতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। আর ঝোড়ো হাওয়া, মানে রেমালের যে দাপটটা সেটা শুরু হয়ে গেছে। তো এখানে কতটা কি আসবে সেটা তো জানা যাচ্ছে না, কিন্তু এখন থেকেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। তো এদিকে দোতলায় যে ঘরের জানলাগুলো ছিল ওগুলো এখনও আটকানো হয়নি। তো দেখলাম ঝোড়ো হাওয়া যখন হচ্ছে, হাওয়ার সঙ্গে বৃষ্টিটাও ঘরে ঢুকবে, তার জন্য আমি এখানে দোতলায় চলে আসছি জানলাগুলো আটকানোর জন্য। আর জানলা না আটকালে মানে বাইরের থেকে নোংরাটাও ঘরে ঢুকবে, প্লাস বৃষ্টিটাও ঘরে ঢুকবে। তারপর উপরে দোতলা সব জায়গায় জানলা দরজা সব আটকে দিয়ে আমি নিচে চলে আসি। আর এদিকে ছেলেও উঠে গেছে। তারপর ড্রেস চেঞ্জ করে আমি ঠাকুরঘরে চলে গেছি। আর ঠাকুরঘরে যেয়ে ওখানে ঠাকুরের বাসনগুলো বের করেছি। আর এদিকে আমার ছেলে ছাদে এদিক ওদিক করছে আর বলছে, মা অনেক মেঘ হয়েছে, আজকে হয়তো আমার পড়াই হবে না, স্যার হয়তো আজকে আসবে না পড়াতে, এই সব বলছে। মানে কি বলবো, পড়া একদিন মিস গেলে খুব ভাল লাগে, এটা হচ্ছে এদের ব্যাপার। যাই হোক, ওর দাঁত ব্রাশ করে নিচে চলে গেছে পড়ার জন্য দোতলায়, আর আমি আমার কাজ করছি, ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। কারণ আজকে ভেবেছি মানে যত সকাল সকাল পারা যাক ঘরের কাজ সেরে ঠাকুরের পুজো দিয়ে মানে তারপরে যা করার করবোক্ষণ। কারণ রান্না বান্না এগুলো করা হয়ে গেলে না আর মানে বাড়তি কাজ বেশি থাকে না, ওই টুকটাক যে কাজ থাকে ওগুলো তাড়াতাড়ি করা হয়ে যায়। তার জন্য এই যে সকালের এই ঠাকুরের ঘরটা মোছা হয়ে যাচ্ছে, বাসনও মাজা হয়ে গেছে। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্নারটা গোছাচ্ছে, বলছে, বৌমা তুমি আসো তারপরে রান্না শুরু করবোক্ষণ। আর কাকা বাজারে গেছে আজকে, যেহেতু রবিবার, ছেলে আবার মাংস ছাড়া খায় না, তার জন্য কাকা গেছে বাজারে। আর এই যে ছেলে পড়তে বসেছে, ও সব কিছুতে চার্জে বসেছে। আমি বলছি কি, একটু আগে যখনই বিদ্যুৎ চমকাবে তখন তার আগে কিন্তু সব কিছু খুলে রাখবে, কারণ কারেন্টের জিনিস তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ওকে বলছে ঠিক আছে মা, সব গুছিয়ে রাখবোক্ষণ। আর এই যে নিচে এসে তারপরে শাশুড়ি বৌমা দুজনে রান্না বান্না করলাম। আজকে মাংস করেছি, মাছের মাথা দিয়ে পিপলের শাক করেছি, আর হচ্ছে তোমার ওকে কী বলে কলার মোচা করেছি। তো সবাইকে খাবার দাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। আর বাইরে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় জানলা দরজা আটকানোর দিকে কারেন্টও চলে গেছে, ইনভার্টারে একটু চলছে। এখন ইনভার্টার কতটা সময় থাকবে কি সেটা তো জানা যাচ্ছে না, দেখা যাক কতটা সময় থাকে। তাই দুপুরে যে চান টান করে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে মানে আজকে সারাদিনে আর রান্না করতে লাগবে না, রাত্রেও আর রান্না করব না এখন, কারণ ঝোড়ো হাওয়া, ঝড় হলে প্রচুর ভয় লাগে।
তার জন্য মানে একবারই রান্না করে রেখে দিয়েছি, যে এখন সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, এখন রাত্রেও খাবো। তা রাত্রে শাশুড়িমা বলছে একটু পাঁপড় টাপড় ভাজো বৃষ্টির সময়, তাই একটু পাঁপড় ভেজেছিলাম আর ফুচকা ভেজেছি। তা ফুচকার আলু করা হয়নি। তারপরে দেখো বন্ধুরা, পরে আর কিছু ভিডিও করিনি। রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে প্রচুর জল এসে গেছে। দেখেছ, ঘরের মধ্যে প্রচুর জল এসেছে, ওই দরজা দিয়ে জলটা ঢুকেছে, দরজায় জলটা এসে লেগেছে, নিচে পড়েছে। তারপরে সকালে যে উপরে আসলাম আর দেখো সব গাছের পাতা কেমন মরা মরা টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই এন্ড করছি। তো তোমাদের আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর যারা এই কাজটি করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।